আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি চলে এসেছি তোমাদের সামনে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের অর্থাৎ তৃতীয় পার্বিক মূল্যায়নের যে পরীক্ষা, সেই পরীক্ষা কোশ্চেন প্যাটার্ন এবং কী ধরনের কোশ্চেন পড়ে তার সমস্ত বিবরণ এখানে তুলে ধরার জন্য এখানে একটা আমি ডেমো যে কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপার একটা করছি। দেখো, তোমাদের পূর্ণ মার্ক ফুল মার্কস থাকে 70। ক্লাস 6-এর আমি এখানে ক্লাস 6-এর করাচ্ছি, ক্লাস 6-এর অঙ্ক বিষয়ে, এবং তোমাদের সময় থাকে 2.5 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট। এই কোশ্চেনের দিকে তোমরা যদি দৃষ্টিপাত করো তাহলে দেখবে প্রথমে সঠিক উত্তর নির্বাচনের জন্য 5টি কোশ্চেন থাকে, তারপর নিচের প্রশ্নগুলি উত্তর দাও 10টি কোশ্চেন 1 নম্বর করে, তাহলে শর্ট কোশ্চেন থাকছে 5টি, তারপর 10টি 15টি, তাই না? আর দেখো তারপরে যদি আমি পাতা উল্টাই তাহলে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। এখানে কতগুলো কোশ্চেন থাকে? 10 দুগুণে 20, তার মানে 20 নম্বর। শর্ট কোশ্চেন থাকছে 20 নম্বর, আর এদিকে থাকছে তোমার 5 নম্বর 10 নম্বর 15 নম্বর, 20 নম্বর আর 15 নম্বর, মোট কত নম্বরের কোশ্চেন হচ্ছে? 35। তোমাদের শর্ট কোশ্চেন থাকছে মোট 35 নম্বরের। তা চলো আমরা সেই এখানে যে প্রশ্নগুলি দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলি আমরা করি। প্রথমে দেখো সঠিক নির্বাচন, সঠিক উত্তরটির নিচে দাগ দাও। এখানে রয়েছে 1-এর এটা জ্যামিতিক বাক্সের অর্ধবৃত্তাকার যন্ত্রের নাম পেন্সিল কম্পাস, কাটা কম্পাস না চাঁদা। দেখো এটা হচ্ছে একটি জ্যামিতি বক্স, এই জ্যামিতি বক্সের মধ্যে অর্ধবৃত্তাকার, তাহলে আমরা জ্যামিতি বাক্সে কি দেখতে পেলাম? চাঁদা হচ্ছে একটি অর্ধবৃত্তাকার, তাহলে আমরা চাঁদাতে উত্তর করব। চাঁদা, চাঁদা হচ্ছে অর্ধবৃত্তাকার। তারপরে কোশ্চেন যেটি রয়েছে 2-এরটা দেখো, 2 নম্বর কোশ্চেনে রয়েছে √13 প্লাস √13, মানে রুট ওভার টোটালটার উপর √13 × 13-এর পরম মান হবে। 2 নম্বরে রয়েছে √13 × 13-এর মান হবে। আমরা জানি যে দুটো বর্গমূল করলে দুটো সংখ্যার বদলে একটা সংখ্যা হয়, তাই না? তাহলে এখানে 13 আর 13 এর বর্গমূল 13 গণিত 13-এর বর্গমূল কত হবে? নিশ্চয় 13 হবে। তারপর এটা চলে আসি 3 নম্বরে, লিপ ইয়ার বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হয়? লিপ ইয়ার মানে 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার হয়, যেগুলো 4 দিয়ে ভাগ করে ভাগফল মিলে যায় সেগুলো লিপ ইয়ার ধরা হয়, তাই না? তাহলে লিপ ইয়ার মাসে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হয়? 29 দিন হয়। তারপরে 4 নম্বর অঙ্কে চলে আসি, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে, আমরা কি জানি? ব্যাসার্ধ সমান কি জানি? ব্যাসার্ধ সমান হচ্ছে ব্যাসকে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সেটা ব্যাসার্ধ পাবো। এখানে ব্যাস কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার। 4কে যদি 2 দিয়ে ভাগ করে দিই, 4কে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 2 2 কেটে গেলে 2 1 2 আর 2 2 4, তাহলে কত পেলাম আমরা? 2 পেলাম। তাহলে হবে 2 সেন্টিমিটার, এটার উত্তর হচ্ছে 2 সেন্টিমিটার। 5 নম্বর অঙ্ক চলে আসি, 2:5 হলো একটি 2:5 কি একটি লঘু অনুপাত না গুরু অনুপাত না সাম্য অনুপাত? অনুপাত দেখো 3 প্রকার আছে, লঘু, গুরু আর সাম্য অনুপাত। অনুপাতের প্রথম যে পদ সেটাকে বলা হয় পূর্বপদ, এবং পরের পদটাকে বলা হয় উত্তরপদ। তাহলে পূর্বপদ যদি উত্তরপদের থেকে ছোট হয় তাহলে পূর্বপদ, এটা যদি পূর্বপদ আর এটা হচ্ছে উত্তরপদ, পূর্বপদ যদি ছোট হয় সেটা হয় লঘু অনুপাত, আর পূর্বপদ বড় হলে সেটা হবে গুরু অনুপাত, আর এই দুটো যদি সমান হয়ে যায় সেটাকে সাম্য অনুপাত। তাহলে এখানে দেখো পূর্বপদটা কি ছোট, তাহলে নিশ্চয় কি হবে? সেটা লঘু অনুপাত হবে, তাই না? 2 নম্বর অঙ্ক আমরা চলে আসি, সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত কত? দেখো এইটি একটি সমবাহু ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের 3টি কোণের অনুপাত বলেছে। 3টি কোণ, সমবাহু ত্রিভুজের কোণগুলো কত ডিগ্রি করে? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি অনুপাত 60 ডিগ্রি অনুপাত 60 ডিগ্রি অনুপাত, তাই না? 60 ডিগ্রি 60 ডিগ্রি সব 60 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে পাবো 1 অনুপাত 1 অনুপাত 1। তাহলে 3টি সমবাহু ত্রিভুজের 3টি কোণ অনুপাত কত? 1 অনুপাত 1 অনুপাত 1। 2-এর 2 নম্বর অঙ্কে চলে আসি, আয়তক্ষেত্রের প্রতিসম রেখার সংখ্যা
দেখো এইটা একটা যদি আয়তক্ষেত্র হয়, এই আয়তক্ষেত্র প্রতি সমরেখা কাকে বলা হয়? প্রতি সমরেখা মানে কোনো একটি বস্তুকে মাঝ বরাবর ভাগ করলে যদি বস্তুটি দুটি একই রকম দেখতে হয় তাহলে সেটাকে বলে প্রতি সমরেখা। এটাকে যদি আমি মাঝ বরাবর এইভাবে একটা দাগ টানি তাহলে এটা একটা প্রতি সমরেখা পাবো। এদিক দেখতে যেমন হবে এদিকেও দেখতে সেরকম হবে, তাই না? দেখো এ বি সি ডি যদি আমি একটি আয়তক্ষেত্র নাম দিই তাহলে এই মাঝ বরাবর দাগ টেনে দিলে এ বি দিকের অংশ, এই মাঝ বরাবরের এ বি দিকের অংশ যেমন দেখতে হবে উপর দিকের অংশ তেমন হবে। সিমিলারলি একইভাবে এইভাবে যদি আমরা উলম্ব বরাবর একটা রেখা টানি, দাগ টানি, তাহলে এই দিকের অংশ দেখতে যেমন হবে এই দিকের অংশ দেখতে তেমন হবে। তাহলে আমরা প্রতি সমরেখা কটা পেলাম? দুটো পেলাম। 3 নম্বর অঙ্কে চলে আসি। 6.234 মিটার সমান কত ডেসিমিটার? তোমরা যদি যে কিলোমিটার, হেক্টোমিটার, তারপর ডেসিমিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, সেন্টি, কিলো, হেক্টো, ডেকা, তোমরা 2-এর 3 নম্বর অঙ্কে চলে আসি। 2-এর 3 নম্বর অঙ্কে চলে আসি। 6.234 মিটার সমান কত ডেসিমিটার? আমরা কি জানি? আমরা জানি কিলো, তারপর হচ্ছে হেক্টো, কিলো, হেক্টো, ডেকা, তারপর কি আছে? যদি মিটার নাও তাহলে মিটার হবে, এখানে মিটার আছে যেহেতু, কিলো, হেক্টো, ডেকা, মিটার, তারপর ডেসি, সেন্টি, মিলি, ডেসি, সেন্টি, মিলি, তাই না? এখানে যেতে হবে কত থেকে? এটা যেতে হবে মিটার থেকে ডেসিমিটার। এইখানে মিটার আছে, তারপরে আছে ডেসিমিটার। তাহলে 1 মিটার সমান কত ডেসিমিটার? 10। 1 মিটার সমান কত পেলে? 10 ডেসিমিটার। ডেসিমিটার। এখন বলেছে কত? 6.234। 6.234 মিটার। এটা সমান কত ডেসিমিটার হবে? নিশ্চয়ই গুণ করতে হবে 10 দিয়ে। 6.234কে 10 দিয়ে গুণ করে দেবো, এটা হবে ডেসিমিটার। সমান 10 দিয়ে গুণ করা মানে দশমিকের যেখানে দশমিক থাকে সেই জায়গা থেকে এক ঘর, যতগুলো শূন্য থাকবে তত ঘর কি যাবে? ডান দিকে যাবে। এটাকে যদি এক ঘর ডান দিকে নেয় তাহলে দশমিক এইখানে হবে 6.262.34 ডেসিমিটার হবে। এটা কত নম্বর ছিল? 2-এর 3 নম্বর। তারপরে অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কে 1000-এর 22% সমান কত? 4 নম্বর হচ্ছে 1000-এর 22%। এর মানে কি? আমরা জানি গুণফল, তাই না? 1000কে গুণ করব 22, শতাংশকে যদি আমরা ভগ্নাংশ পরিণত করি তাহলে শতাংশের বদলে 1-এর 100 লিখব, মানে নিচে 100 হয়ে যাবে। এই শূন্য এই শূন্য কেটে গেলাম দুটো, তাহলে পড়ে রইল 22, আর এখানে একটা শূন্য, শূন্য বসে গেল। তাহলে 1000-এর 22% মানে 220। তারপর এটা চলে আসি আমরা 6 নম্বরে। দুটি সংখ্যা ও তাদের গসাগু ও লসাগুর মধ্যে সম্পর্ক লিখো। 5 নম্বরের আমরা কি জানি? দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গণিত গসাগু। তাহলে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটি লসাগু গণিত গসাগু, এটাই হচ্ছে দুটি সংখ্যার ও তাদের গসাগু লসাগুর মধ্যে সম্পর্ক। তারপর 7 নম্বর অঙ্কে চলে আসি। 6 নম্বর ছিল। 7 নম্বরটা আছে দুটি সরলরেখাংশ সবচেয়ে বেশি কতগুলো বিন্দুতে মিলিত হতে পারে? দুটি সরল রেখাংশ, এটা একটা সরল রেখাংশ,
এ বি, আর এটা একটা সরলরেখাংশ এক্স ওয়াই। তাহলে দেখো এই দুটি সরলরেখাংশ একটা বিন্দুতে মিলিত হচ্ছে, তাই না? এটা একটি বিন্দু, তাহলে সর্বাধিক কতগুলি বিন্দুতে দুটি সরলরেখাংশ মিলিত হতে পারে? একটি বিন্দুতে। তাহলে এটাই অ্যান্সার হবে 1। তারপরে 8 নম্বর অঙ্ক চলে আসি। নয় কিগ্রা ওজন হ্রাস, 9 কিগ্রা ওজন হ্রাসের বিপরীত রাশিটি লিখো। 9 কিগ্রা ওজন হ্রাসের বিপরীত রাশি, 9 কিগ্রা ওজন হ্রাস এর বিপরীত রাশি, এখানে প্লাস আছে, কিছু নয় মানে প্লাস, তাহলে প্লাসের পরিবর্তে মাইনাস হবে। 9 কিগ্রা ওজন হ্রাসের জায়গায় কি করব? হ্রাসের বিপরীত শব্দ কি? বৃদ্ধি। এখানে যেটা থাকবে সেটার বিপরীত লিখব, আর এখানে যেটা থাকবে সেটার বিপরীত সংখ্যা লিখে দেবো। প্লাস 9 কিগ্রা ওজন হ্রাসের বিপরীত রাশি হলো মাইনাস 9 কিগ্রা ওজন বৃদ্ধি। 9 নম্বর অঙ্কে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত? স্বাভাবিক সংখ্যা হচ্ছে যেগুলো গণনাযোগ্য সংখ্যা, সেই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে সবচেয়ে স্বাভাবিক সংখ্যা শূন্যকে গণনাযোগ্য সংখ্যা নয়। তোমার যদি বলে দৈর্ঘ্য কত ফিট, নিশ্চয়ই তুমি বলবে 1 ফিট, 2 ফিট, 3 ফিট, 0 ফিট তো বলবে না। তোমার বয়স 0 বছরকে বলবে না। তাহলে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। 38 ডিগ্রি কোণটি কী ধরনের কোণ? আমরা কোণ কয় প্রকার জানি? আমরা কোণ জানি 3 প্রকার, সূক্ষ্ম কোণ, সমকোণ আর হচ্ছে স্থূল কোণ। প্রবৃদ্ধ কোণও আছে। এখন 90 ডিগ্রি যদি ছোট হয়, 90 ডিগ্রির ছোট হলে, 90 ডিগ্রি যদি ছোট কোণ হয় তাহলে সেগুলোকে বলা হয় কি? সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ। তাহলে দেখো 38 ডিগ্রি নিশ্চয়ই 90 ডিগ্রি ছোট, এটা কি হবে? সূক্ষ্ম কোণ। 10এরটা হবে সূক্ষ্ম কোণ। 7-এর বর্গ কত? 7কে 7 দিয়ে গুণ করলে কত হবে? 7কে 7 দিয়ে গুণ করলে হবে 49। 7-এর বর্গ 49। 12 নম্বরে চলে আসি। অনুপাতের প্রথম পদকে কি বলে? দেখো আমি প্রথমে এখানে তোমাদের গুরু আর লঘু অনুপাত বোঝানোর সময় প্রথমেই বলেছিলাম অনুপাতের প্রথম অংশটিকে বলা হয় পূর্বপদ, তারপরটা বলা হয় উত্তরপদ। তাহলে প্রথমে এখানে অনুপাতের প্রথম পদ কি বলবো? আমরা পূর্বপদ বলবো। -22-এর পরম মান, সংখ্যা রেখায় যে সংখ্যাগুলো আমরা বসাই, এখানে শূন্যতে স্টার্ট, আর বাম দিকে গেলে -1, -2, ডান দিকে গেলে +1, +2, এভাবে চলতে থাকে, তাই না? এই সংখ্যা রেখায় এবার এর পরম মানটা কি হয়? এই নেগেটিভ বা পজিটিভ যেটা থাকে, এই চিহ্নটা সবসময় ধনাত্মক মানে কনভার্ট হয়ে যায় পরম মানের ক্ষেত্রে। এখানে মাইনাস আছে, তাহলে পরম মান কী হবে? অবশ্যই এটা 22 হবে। -22-র পরম মান 22। এরপর আমরা 2 নম্বর পেজে চলে এসেছি। 2 নম্বর পেজে 3 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 10টি প্রশ্ন করতে হবে, এখানে 2 নম্বর করে 10 জনে 20 নম্বর আছে। চাঁদার সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করি। প্রথমে একটা কি করব? প্রথমে একটা সরলরেখা অঙ্কন করে নেব, এইভাবে দাগ টেনে নেব। এবার দেখো এই সরলরেখা এ বি আমি নাম দিলাম এ বি। এই সরলরেখার তোমরা যে বিন্দুতে অঙ্কন করবে, যদি আমি এ বিন্দুতে কোণ অঙ্কন করি অথবা বি বিন্দু, যে বিন্দুতে অঙ্কন করি না, আমি বি বিন্দুতে অঙ্কন করছি, যে বিন্দুতে অঙ্কন করব চাঁদার, সেই এই যে মাঝখানে একটা বিন্দু আছে দেখো সূর্যের মতো অংশ, এই অংশকে আমরা কি করব? বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর চাঁদার যেদিকে সরলরেখাটি আছে, এ বি সরলরেখাটি কোন দিকে আছে? নিশ্চয়ই যেখানে আমি চাঁদাটি বসিয়েছি নিশ্চয়ই এদিকে নাই, ডান দিকে নেই, বাঁ দিকে আছে। তাহলে বাঁ দিক থেকে 0 ধরবো, 0 করে কত ডিগ্রি পর্যন্ত যাব আমরা? 105 ডিগ্রি অঙ্কন করতে বলেছে নিশ্চয়ই।
105 ডিগ্রি। তাহলে 0 থেকে শুরু করে আমরা 105 পর্যন্ত যাব। 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, আর এটা এই যে 5, তাহলে এটা হলো 105 ডিগ্রি। এবার এটাকে তুলে আমরা স্কেলের সাহায্যে কি করব, এটা যুক্ত করে দেব। এই বিন্দুটাকে যুক্ত করে দিলাম, এটার নাম দিলাম সি। এবং এই যে কোণটি হলো, এই কোণটি কত ডিগ্রি হলো, 105 ডিগ্রি। এইভাবে কোণ অঙ্কন করবে তোমরা। সরলরেখা অঙ্কন করার পর অবশ্যই যেখানে বসাবে সেখানে যেদিকে সরলরেখাটা আছে সেই দিক থেকে 0 ডিগ্রি অঙ্কন করবে, 0 ডিগ্রি থেকে যাবে, এই দিক থেকে 0 করবে না, ঠিক আছে? সরলরেখা যেদিকে হবে সেই দিক থেকে করবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরে চলে আসি, গুণ করো। গুণ করতে হবে এখানে 0.6 গুণিত 0.3 গণিত 0.2। এই গুণগুলো করার জন্যে তোমরা দশমিক তুলে দিতে পারো, ঠিক আছে? 6-এর 10 লিখলে, গুণিত 3-এর 10, গণিত 2-এর 10। 10 নিচে হচ্ছে কেন, দশমিক আমি দশমিকের পর যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো বসিয়ে দিলাম, দশমিকের বদলে 1 লিখলাম, দশমিকের পর কটা ঘর, একটা ঘর, সে কারণে একটা শূন্য হলো। সিমিলারলি একই রকমভাবে এখানে দেখো, দশমিকের জন্য 1, এখানে 3 লিখে দিলাম, আর দশমিকের জন্য 1, দশমিকের পর একটা ঘর, একটা শূন্য। দশমিকের জন্যে এখানে দশমিকের পর যে সংখ্যা আছে সেই সংখ্যাটা উপরে লিখে দিয়েছি, দশমিকের জন্য 1 নিলাম, দশমিকের পর কটা ঘর, একটা ঘর, সেখানে একটা শূন্য। এবার এগুলোকে গুণ করে দেবো, 6, 3 আর 2 গুণ করব। 3, 6, 18, 18 দুগুণে 36, 36 আর নিচে কতগুলো আছে, একের পর কটার সময় 10, 10, 10, 10কে 10 দিয়ে গুণ করলে 100, 100কে 10 দিয়ে গুণ করলে 1000, তাই না? একের পর 1, 2, 3টে শূন্য হলো। এবার এটাকে আমরা দশমিকে রূপান্তর করব। কটা ঘর আছে, একের পর 3টে শূন্য আছে, সেই কারণে আমরা দশমিকের পর অবশ্যই 3টে ঘর হবে। 3 আর 6, এখানে কটা ঘর পাচ্ছি আমরা, 2টো সংখ্যা পাচ্ছি। তাহলে 3টে ঘর করার জন্য নিশ্চয় একটি দশমিকের আগে কি করতে হবে, এখানে শূন্য নিতে হবে। তাহলে দশমিকের পর কটা ঘর হলো, 1টা, 2টো, 3টে ঘর হলো। এটাই হবে উত্তর, 0.036। 3-এর 3 নম্বর অঙ্কে চলে আসি আমরা, শতকরায় প্রকাশ করি। শতকরায় প্রকাশ করার জন্য 33-এর 300, তাই না? 33-এর 300 এটাকে শতকরায় প্রকাশ করতে হবে। এখানে দেখো 3 দিয়ে যদি কাটাকুটি করো এটাকে, তাহলে 3 দিয়ে কাটলে 3, 11, 33, আর 3, 1, 3, কত হচ্ছে, 11-র 100। আমরা শতকরায় প্রকাশ করলে নিচে কি করব, 11 গণিত 1-এর 100, এই 1-এর 100টাকে তুলে দিয়ে এর পরিবর্তে আমরা শতকরা লিখে দেব। 11কে এই 1-এর 100কে তুলে দিলাম, দিয়ে এর পরিবর্তে শতাংশ লিখে দিলাম। তাহলে 33/300 কাটাকুটি করলাম, করে শতকরা হলো এটা। এটাই উত্তর। তারপর চলে আসি, সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 4-এর অঙ্কটা, 3-এর 4। সামান্য ভগ্নাংশে 7.028 এখানে পৌনঃপুনিক, দুটোতে পৌনঃপুনিক আছে, ঠিক আছে? এখন যদি দুটোতে পৌনঃপুনিক, তোমাদের পৌনঃপুনিক ওঠানোর আমি নিয়ম শিখিয়ে দিই। পৌনঃপুনিক কী করে তুলবে তোমরা, পৌনঃপুনিক তোলার জন্যে যে সংখ্যাটি আছে পুরো সংখ্যাটা তোমরা লিখে দিবে। এই পুরো সংখ্যাটা লিখে দাও, এখানে যে সংখ্যাটা আছে পুরো সংখ্যাটা লিখে দাও, 7.028, ঠিক আছে? লিখেছো। এবার বিয়োগ করবে, যেগুলোতে পৌনঃপুনিক আছে সেইগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো লিখো। কোন দুটোতে পৌনঃপুনিক নেই, এই 7 আর 0তে পৌনঃপুনিক নাই, তাহলে সেটা বিয়োগ করে দেবে, 7, 0। এবার ভাগ করবে, কতগুলো ঘরে পৌনঃপুনিক আছে, 2টো ঘরে, তাহলে যতগুলো পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 হবে। 2টো পৌনঃপুনিক থাকার জন্য 2টো 9,
দশমিকের পর কটা ঘরে পৌনঃপুনিক নেই? একটা ঘরে। যতগুলো ঘরে পৌনঃপুনিক নেই তটা শূন্য দশমিকের পর, এখানে শূন্য হয়ে গেল। এবার এটা ক্যালকুলেশন করতে হবে। 7,0,2,8 থেকে 70 বিয়োগ করে দেবো 8, 7 আছে কয় বড়, 5 12, হাতের 1, 9, হাতের 1, 6। তাহলে এটা বেরোলো 6, 9, 5, 8 বাই 9, 9, 0। এবার এটাকে যদি আমরা কাটাকুটি করি, কাটাকুটি করলে দেখো কত দিয়ে যাবে। 3 দুগুণে 6, 3 3 9, 2 দুগুণে 4, আর হচ্ছে 9 দুগুণে 18। এটাকেও কাটবো আমরা। 4 দুগুণে 8, 1 9 18, 9 দুগুণে 18, 19 18 হলো, আর 10 5 দুগুণে 10। তাহলে সামান্য ভগ্নাংশ পরিণত করলে হবে 2 3 2 9 বাই 4 9 5। এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ। শুধু 2 দিয়ে কাটাকুটি করে এটাই আসছে, তারপর আর কাটছে না, সেই কারণে এটাই উত্তর। তারপরের অঙ্কে চলে আসি আমরা। তারপর অঙ্ক আছে, দেখো গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয় তোমরা উৎপাদক বিশ্লেষণ করে করতে পারো অথবা ভাগ পদ্ধতিতে করতে পারো। আমি যদি ভাগ পদ্ধতিতে করি, দেখো 165কে ভাগ করতে হবে 264কে 165 দিয়ে ভাগ করতে হবে। এটা ভাগ করলে হবে 16 দুগুণে 32 বেশি হয়ে যাচ্ছে এখানে, 16 দুগুণে 32, তাহলে 1 দিয়ে যাবে নিশ্চয়। 165, 5 আছে কয়ে 14, 9 14, হাতের 1, 6 এর আগে 7, 7 আছে কয়ে 16, 9 16, হাতের 1, 2 থেকে 2 বাদ দিলে 0। আবার যদি আমরা 165, এই 165টা কী করব, এখানে নিয়ে চলে আসব 165। আবার ভাগ করব আমরা, 9 দুগুণে 18 বেশি হয়ে যাচ্ছে, দেখো এখানে 16 আছে, আর এখানে 9 এর ডবল 18 বেশি আছে, তাহলে 1 দিয়ে আবার যাবে 99, 9 আছে কয় 15, 6 15, হাতের 1, 9 10, 6, হাতের 1 0। আবার আমরা এই 99টাকে এখানে নিয়ে চলে আসব, আবার 1 দিয়ে যাবে 66 করতে, 66 বিয়োগ করলে হবে 33। এই 66কে নিয়ে আসি যদি, তাহলে 33 দুগুণে 66। এবার এই যে 33 পেলাম, এই 33টাকে নিয়ে চলে এসো, আর একটা সংখ্যা দেওয়া আছে কত, 286। এই 33কে 286 দিয়ে ভাগ করে দেবো। 286 দিয়ে ভাগ করলে আসবে 3 9 27, বেশি হচ্ছে 9 দিয়ে, তাহলে 8 দিয়ে যাবো। 3 8 24, 4, হাতের 2, 3 8 24, আর হাতের 2 25 26, বিয়োগ করে দিলে হবে 2 2 22। 33 নামিয়ে দিলাম, 22 দুগুণে 44 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 22 একে 22 হলো, বিয়োগ করে দিলে 11 চলে এলো। 11 চলে এলো এটা। এবার এই 22কে আবার এখানে লিখব, 11 দুগুণে 22। নির্ণেয় গসাগু কত হচ্ছে এখানে, অতএব নির্ণেয় গসাগু সমান 11। এটাকে যদি তোমরা উৎপাদক বিশ্লেষণ করো তাহলে এরকম হবে। দেখো আর একটা প্রসেস আছে, তোমরা 165, তারপর আছে 264, আর হচ্ছে 286। এটা সহজ প্রসেস, যার যেটা ভালো লাগবে সেই প্রসেস তোমরা করবে। 11 দিয়ে ভাগ করো, 11 একে 11, 5 11 55, 11 দুগুণে 22, আর 4 11 44, 11 দুগুণে 22, 6 11 66। এখানে 3টে সংখ্যায় ভাগ যাচ্ছে কত দিয়ে, 11। এটা উৎপাদক বিশ্লেষণ করে নির্ণেয় গসাগু হবে 11। 6 নম্বর, সংখ্যারেখার সাহায্যে যোগ করো। সংখ্যারেখার সাহায্যে যোগ করতে হবে +7 আর হচ্ছে +2, 3 এর 6এরটা +7 আর দেওয়া আছে +2, এই দুটোকে সংখ্যারেখার সাহায্যে যোগ করতে হবে। আমরা সংখ্যারেখা এটা অবশ্যই আমরা কিসের সাহায্যে টানবো, এটা অবশ্যই স্কেল এবং পেন্সিলের সাহায্যে করতে হবে আমাদেরকে। স্কেল আর পেন্সিলের সাহায্যে করার জন্যে এরকম স্কেলের সাহায্যে আমরা একটা সংখ্যারেখা টেনে নেব। স্কেল দিয়ে এখান থেকে সংখ্যারেখা টানার জন্যে 1 2 3 4 5 6, 1 সেন্টিমিটার অন্তর অন্তর আমি 1 ঘর নিচ্ছি, ঠিক আছে। 1 সেন্টিমিটার অন্তর অন্তর এগুলো 1 ঘর করে নিচ্ছি।
এটা না, এটা ভুল নিয়েছি, এটা হবে। তাহলে মিডিল পয়েন্ট আমি ধরলাম, প্লাস দিকে যেহেতু আছে প্লাসের দিকে এখানে আমি শূন্য ধরবো, এখানে শূন্য, এটা -1, এটা হচ্ছে +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10 +11 +12 পর্যন্ত নিলাম। এই XY একটি সংখ্যা রেখা টানলাম। এই সংখ্যা রেখার প্রথমে দেওয়া আছে +7, +7 মানে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে +7। এই 0 থেকে 7 পর্যন্ত এটা কত? এটা হলো +7। এবার এখান থেকে আরও 2 কি করছে, +2 নিতে হবে। তার মানে নিশ্চয়ই এখান থেকে আরও দুটো ঘর নিতে হবে, একটা ঘর দুটো ঘর, এখান থেকে দুটো ঘর যদি আমি নিই তাহলে এই পর্যন্ত এটা +2, +7 আর +7 কত ঘর পর্যন্ত গেল? একবারে 9 ঘর পর্যন্ত চলে গেল। তাহলে এটার উত্তর হবে এই পর্যন্ত, একবারে 9 পর্যন্ত। এখান থেকে এটা যে সংখ্যা রেখার সাহায্যে এইভাবে করতে হবে। যদি মাইনাস হতো তাহলে আমাকে এইদিকে আবার -2 ঘর চলে আসতে হতো এইদিকে, তাই না? এবার +9, এটা সংখ্যাটার সাহায্যে নির্ণেয় যোগফল বলে লিখবে। নির্ণেয় যোগফল সমান +9। তারপরের অঙ্কে চলে আসি আমরা। তারপরের অঙ্ক দেখো, সরল করো আছে +15, সরল করো আমরা লিখি, এটা যেমনটি আছে তেমনটি লিখে দেবো এখানে। 15 -+4 আর হচ্ছে ++9 বিপরীত সংখ্যা, +9 বিপরীত সংখ্যা। তাহলে 15 আমরা যেমনটি আছে তেমনটি লিখে দিলাম, বিয়োগ +4 লিখে দিলাম, +9 বিপরীত সংখ্যা কত? -9, তাই না? এবার 15 প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়? প্লাসে মাইনাসে মাইনাস হয়। 4 হলো, আবার প্লাসে মাইনাসে, এখানে মাইনাসে প্লাসে মাইনাস হলো, প্লাসে মাইনাসে আবার মাইনাস হলো। 15 এই বিয়োগটাকে দেখো দুটোতেই বিয়োগ আছে, এখানেও বিয়োগ আছে, এটাতে বিয়োগ আছে। তাহলে যে সংখ্যা দুটো একই চিহ্ন থাকবে, এখানেও মাইনাস এখানেও মাইনাস, সেই দুটোকে যোগ করে দিতে হয়। তাহলে দুটো মাইনাস যদি যোগ করে দিই, 9 আর 4 যদি আমরা যোগ করি কত হবে? 13 হবে। যেহেতু দুটোর নেগেটিভ তাহলে নেগেটিভ লিখলাম, আর যোগ করলে কত হচ্ছে? 13। এবার 15 থেকে 13 বাদ দিলে 2। এটা হচ্ছে উত্তর। তারপরে আমরা অঙ্কে চলে আসি, বর্গমূল নির্ণয় করো। 225-এর বর্গমূল বের করতে হবে। 8-এর অঙ্ক, 7 না 8, 3-এর 7, 3-এর 7-এ বর্গমূল করতে হবে 225। বর্গমূলও তোমরা দুটো উপায়ে নির্ণয় করতে পারো, উৎপাদকে বিশ্লেষণ করতে পারো বা ভাগ পদ্ধতিতে করতে পারো। প্রথমে আমি উৎপাদকে বিশ্লেষণ দিয়ে করছি। 5 দিয়ে ভাগ দিব, 4 × 5 = 20, 5 × 5 = 25, 5 দিয়ে আবার 5 × 9 = 45, 3 × 3 = 9। এবার 225-কে ভাঙলে আমরা কি পেলাম? 225-কে ভাঙলে পেলাম 5 × 5 × 3 × 3। এটার যদি বর্গমূল করি ভাবে, বর্গমূল চিহ্ন দিলাম। এই বর্গমূল মানে দুটো পরিবর্তে আমরা কি লিখব? একটা লিখব। তাহলে 5, এই দুটোর পরিবর্তে একটা লিখব, × 3 সমান হচ্ছে 3 × 5 = 15। এটাকে যদি আমরা ভাগ পদ্ধতি করি, দেখো ভাগ পদ্ধতি করলে হবে 2 2 5, এভাবে নিতে হবে, দাগ টানতে হবে। 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার পর্যন্ত এইভাবে আমরা কি করব? এইগুলো 1-কে 1 দিয়ে গুণ করলে 1, 2-এর স্কোয়ার মানে 2-কে 2 দিয়ে গুণ করলে 4, 3-কে 3 দিয়ে গুণ করলে 9, 4 × 4 = 16, 5-এর স্কোয়ার মানে হচ্ছে 5 × 5 = 25। এখানে দেখো এই প্রথম এখানে যে সংখ্যা আছে শেষের দিক থেকে জোড়া বাঁধতে হয় দুটো দুটো করে, শেষের দিক থেকে দুটো দুটো করে জোড়া বাঁধতে হয়। শেষের দিক থেকে দুটো জোড়া বাঁধলাম, আর এখানে একটা পড়ে থাকলো। এবার প্রথমে যে এই যে একটা সংখ্যা আছে
এটা কত আছে 2, এখানে দেখো কত আছে, এখানে কোথায় 2, 2-এর ছোটো সংখ্যা 1 আছে, তাহলে 1কে 1 দিয়ে গুণ করলে কত হবে, এটা 1 হলো। এবার এটা বিয়োগ করে দেবো 1, আর পরে দুটো সংখ্যা নামিয়ে দিলাম। এবার এইখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার গুণ করতে হবে কত দিয়ে, 2 দিয়ে গুণ করতে হবে, 1-এর ডবল 2 হলো। এবার নিচে এই পাশেই যে সংখ্যাটা বসাবে এই সংখ্যাটা দেখো কোথায় আছে, এখানে 5 আছে, 5-এর স্কোয়ার নিশ্চয় 5 থাকলে 5 দিয়েই যাবে, সেই সংখ্যাটা এখানে যে সংখ্যাটা বসাবে সেই সংখ্যাটা তোমাকে এখানেও বসাতে হবে। এবার এই গোটা সংখ্যাটা দিয়ে মানে 2, 5 দিয়ে এখানে যে সংখ্যাটা তুমি বসালে সেই সংখ্যাটা দিয়ে গুণ করে দিতে হবে। গুণ করলে দেখো 5 25 125 হবে। এটা হচ্ছে ভাগ পদ্ধতি। তাহলে 0 হচ্ছে এখানে উত্তর কোনটা হবে, এখানে বর্গমূল হবে 15। এটা হচ্ছে ভাগ পদ্ধতিতে নির্ণেয় বর্গমূল সমান 15। এটা হচ্ছে ভাগ পদ্ধতি আর এটা হলো উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতি। এই দুটো পদ্ধতির মধ্যে যেটা ভালো লাগবে সেই পদ্ধতি তোমরা করবে। তারপরে নাম্বার অঙ্কে চলে আসি। বিয়োগ করো 9 নম্বরে 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড থেকে 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড বিয়োগ করতে হবে। দেখো বিয়োগ করার ক্ষেত্রে যেটা করব আমরা, তিনের 9-এর অঙ্ক এখানে লিখে দেবো ঘন্টা মিনিট আর হচ্ছে সেকেন্ড। 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড, এটা করব 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড। এটা কি করব, বিয়োগ করব, তাই না? এই বিয়োগের ক্ষেত্রে এখানে ভালো করে দেখতে হবে সেকেন্ড যেটা আমি নিয়েছি এই সেকেন্ড ছোট আর নিচে বড় সংখ্যা রয়েছে, এটাও তাই 42 ছোট 55 নিচে বড়। এইগুলোকে কি করতে হবে আমাকে, এখান থেকে 1 ঘন্টা আমি ধার করে দেবো, তাহলে এটা কেটে 5 ঘন্টা করলাম। এখান থেকে 1 ঘন্টা যোগ করে দিলে 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট। তাহলে 60 আমি যোগ করে দিলাম আর 42 যোগ করে দিলাম, কত হলো 42 আর 60 যদি যোগ করি তাহলে হবে 102। এবার এখান থেকে দেখো আবার যেহেতু 2 ছোট তাই না আর 42 বড়, এটাকে কেটে দেবো, এখান থেকে 1 ধার নিব, এখান থেকে 1 ধার নিলে এটা 101 পড়ে থাকলো, আর এখানে পড়ে রইল এই 2 তো থাকলোই, এর সঙ্গে 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড, 60 যোগ হয়ে গেল, তাহলে কত হলো 62 হলো। এবার আমরা এই 62 থেকে 42 বিয়োগ করব আর 101 থেকে 55, 62 থেকে 42 বিয়োগ করলে হবে, এখানে উপরে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে, এখানে 62 আর এখানে 101 আর এখানে 5, 2 আছে, 2 থেকে 2 বের দিলে 0, 4 থেকে 4, 6 থেকে 2, 6 থেকে 4 বাদ দিলে 2, 5 আছে কয় 11, 6 11 হাতের 1, 5 থেকে 6, 6 আছে কয় 10, 4 10। এখানে দেখো এবার 2 আছে কয় 5, 3 5, কত বেরোলো 3 ঘন্টা এত মিনিট 46 মিনিট আর হচ্ছে 20 সেকেন্ড। 3-এর 9-এর অঙ্কটা হয়ে গেল। তারপর 10 নম্বর অঙ্কে চলে আসি। 10 নম্বর অঙ্কে আছে যোগ করো। দেখো 3-এর 10-এরটা 3-এর 10 যোগ করতে হবে 8 বছর, বছর মাস দিন লিখে দেবো, বছর মাস আর দিন। তারপরে আছে 8 বছর 8 মাস, 8 বছর 8 মাস 28 দিন। তারপর আছে 11 বছর 8 মাস 18 দিন। এটা কি করব, যোগ করতে বলেছে, যোগ করে দেবো। 8 8 16, 2 আর 1 3 আর 1 4, 8 8 16, 8 আর 11 কত, 8 আর 11 19।
এখন এখানে ভালো করে দেখো, এই যে দিনটা নিলাম 30 দিনের উপরে যদি হয় সেক্ষেত্রে আমরা 30 বিয়োগ করে দেবো। 30 বিয়োগ করে এই 30 দিনের পরিবর্তে আমরা 30 দিন সমান কত জানি, 1 মাস জানি, এটাকে 1 যোগ করে দিলাম। এটা করো, বিয়োগ করলে হবে 6 1 16 রেখে 17 19। এবার ভালো করে দেখো, 12 মাসে 1 বছর হয়, তাহলে আমরা 12 এখান থেকে বিয়োগ করে দেবো, আর এই 1 বছরটা এখানে যোগ করে দেবো। তাহলে এখানে 16, 17 থেকে 12 বাদ দিলে 9, আর এটা হচ্ছে 20। কত পেলে? 20 বছর 9 মাস আর 16 দিন পেলে। এটাই উত্তর যোগ করে। তারপর অঙ্কে চলে আসো, 11 নম্বর অঙ্কে 3-এর 11 অনুপাতে প্রকাশ করতে হবে, তাই না? অনুপাতে প্রকাশ 52 মিটার আর 78 মিটার। 52 মিটার ও 78 মিটার এর অনুপাত সমান 52:78। এটাকে অনুপাতে প্রকাশ করতে বলেছি, এটাকে যদি তোমরা সামান্য ভগ্নাংশ পরিণত করে কাটাকুটি করো সেটাও হবে। কাটাকুটি করে সামান্য ভগ্নাংশ নিয়ে আসতে পারো, এটা উত্তর লিখে দিলেও অসুবিধে নেই। এটা কাটাকুটি করে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 13 দিয়ে কাটবে, 13 দুগুণে 26, 3 13 39। তাহলে কত হলো? 2/3। এটাকে যদি আমরা 2/3টাকে অনুপাতে প্রকাশ তাহলে হবে 2:3। অতএব নির্ণেয় অনুপাত কত হলো? নির্ণেয় অনুপাত সমান 2:3। তারপর অঙ্কে চলে আসি আমরা। 12 অঙ্কটা দেখো, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। এই অঙ্কটা পরে সাধারণত বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করি। বিপরীত সংখ্যার সূত্র, বিপরীত সংখ্যার সূত্র হচ্ছে প্রথম যে সংখ্যাটা থাকে, আগে অঙ্কটা আমরা লিখে নিই। 3-এর 12 অঙ্কটা আছে -25 ব্র্যাকেট আর +13। এটা হচ্ছে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করতে হয়। বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করার জন্যে প্রথম যে সংখ্যাটা, সেই সংখ্যাটা যা আছে সেটাই লিখে দেবো। প্রথম সংখ্যাটাকে কোনো পরিবর্তন করব না। এবার এখানে বিয়োগের পরিবর্তে এই যে চিহ্নগুলো থাকবে, এই চিহ্নগুলো তাহলে বিয়োগের পরিবর্তে কি করব? যোগ লিখব। এটার বিপরীত সংখ্যা লিখব। বিপরীত সংখ্যা মানে দ্বিতীয় যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার বিপরীত সংখ্যা লিখতে হবে। বিয়োগের পরিবর্তে যোগ লিখব। আর +13 এর বিপরীত সংখ্যা, এর বিপরীত সংখ্যা লিখব, এর বিপরীত সংখ্যা। এবার লিখব আমরা সমান 25 হলো +13 এর বিপরীত সংখ্যা কত? -13। প্লাসের পরিবর্তে মাইনাস হবে, -25। এবার প্লাসে মাইনাসে কি? প্লাসে মাইনাসে -13 সমান হলো -25 আর 13 যোগ করতে হবে 9, 8 আর 2 রেখে 3, 38 -38 -38 হলো। এটা হচ্ছে বিপরীত। এখানে তোমরা লিখতে পারো যে এই যে এটা পেলে এটা হচ্ছে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে। এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে বিপরীত সংখ্যার সূত্রানুযায়ী লিখবে, তাহলে সূত্রানুযায়ী, বিপরীত সংখ্যার সূত্র অনুযায়ী লিখলে। পরবর্তী অঙ্কে চলে আসি আমরা 3-এর 13 নম্বর অঙ্কে। 3-এর 13 নম্বর অঙ্কে আছে দেখো, এই সংখ্যা চারটির সমানুপাত আছে কিনা দেখাতে হবে। তাহলে প্রথম দুটো সংখ্যা নিই। 22কে যদি 33 এটা ভগ্নাংশে পরিণত করি, তাহলে এটা হচ্ছে কত? 22কে 33 দিয়ে ভাগ করলে 11 দুগুণে 22, 11 দিয়ে কাটবো, আর 3 11 33, তাহলে 2/3। এটা অনুপাতে প্রকাশ করলে হবে 2:3। একই রকমভাবে আমরা যদি 50 শেষের দুটো সংখ্যাকে আমরা ভগ্নাংশে পরিণত করি, 50-এর 75 হবে। এটা কাটবো, 25 দুগুণে 50 আর 3 25 75, তাহলে 2/3। এটাও কত পেলাম? 2/3। এই অনুপাতটা সমান না, তাহলে যদি দুটো অনুপাত সমান হয় তাহলে সেই ক্ষেত্রে চারটি সংখ্যা সমানুপাতে আছে। অতএব
সংখ্যা চারটি সমানুপাতে আছে। তারপরে চলে আসি, এবার যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে এক একটা অঙ্ক 5 নম্বর করে, 5 5 25, 5টি অঙ্ক করতে হবে। তারপরে যে অঙ্কগুলো আছে দেখো, এখানে যে কোনো দুটো প্রশ্নের উত্তর দাও, এটাও 5 নম্বরের, এটা 5 দুগুণে 10 আর 25 35। তাহলে আমরা দেখছি আর নেই। শর্ট কোশ্চেন পেলাম কত? শর্ট কোশ্চেন পেয়েছি 35, আর ব্রড কোশ্চেন পেয়েছি কতগুলো? 35। মোট কত হলো? মোট 70 মার্কের পরীক্ষা। তাহলে 5 নম্বরের কোশ্চেন থাকবে 7টা, 5টা এখানে দেখো, আর দুটো, 7টা কোশ্চেনে মোট 5 7 35 নম্বর। তাহলে 35 35 70। তোমাদের পূর্ণ মূল্যায়ন কত ছিল? 70 মার্ক, তাই না? এই 70 মার্কের পরীক্ষা। এই অঙ্কগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি, 4-এর 1-এর অঙ্কটি যেটা আছে, একটি শহরে বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, তবে পরের বছরে জনসংখ্যা কত হবে হিসাব করো। 2 বছর পর জনসংখ্যা কত হবে। তারপর অঙ্কটি আছে, কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে যথাক্রমে 32 এবং 56 ভাগশেষ থাকবে। তোমরা এই অঙ্কগুলো করে নিও। এই অঙ্কগুলো করতে সময় লাগবে, তোমরা দেখে অবশ্যই বই দেখে করে নিও কোথায় আছে এগুলো। এই বছরে তোমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়াড়ায় বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4,096 টাকা চাঁদা হচ্ছে কতজন সদস্য বেড়াতে যাবে। তারপরে দেখো অঙ্কটা যেটা দেওয়া আছে 4 নম্বরে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 162, ভাগফল 2, সংখ্যা দুটি কী কী বের করতে হবে। 5 নম্বর অঙ্কটা আমরা চলে আসি। 5 নম্বর অঙ্কটাতে বলেছে, তোমার পাড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3, পড়ার বই 28 হলে গল্পের বই সংখ্যা। 6 নম্বর আছে, তোমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন। তোমার জ্যাঠামশাই বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিনে বড়। তোমার জ্যাঠামশাইয়ের বয়স কত? 7 নম্বর অঙ্ক আছে, 5,320 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গের সংখ্যা হবে। তারপরে 8 নম্বর অঙ্ক আছে, তোমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কী ফল খেতে ভালোবাসে তার একটি তালিকা দেওয়া হলো। এই তথ্যগুলি থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করে এটা স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। তারপরে দেখো এখানে জ্যামিতি থেকে অঙ্ক দিয়েছে। সাধারণত এগুলো জ্যামিতি, প্রথমে এগুলো পাটিগণিত থেকে অঙ্ক দিয়েছে, তারপর জ্যামিতি থেকে। এই অঙ্কগুলো দুটো জ্যামিতি আছে। প্রথম জ্যামিতিটা আছে, একটি সরলরেখা অংশ এবি অঙ্কন করো। এই সরলরেখাংশের উপর যে কোনো দুটি বিন্দু পি ও কিউ নাও। পি ও কিউ বিন্দু দুটিকে এবি সরলরেখাংশের উপর যথাক্রমে দুটি লম্ব পিএম এবং কিউএন আঁকো। পিএম এবং কিউএন সরলরেখাংশ দুটি পরস্পর ছেদি না সমান্তরাল লেখো। তারপর 5-এর 2 আছে, স্কেল ও পেন্সিলের সাহায্যে এবি একটি 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকো। এই এবি সরলরেখাংশ সমান 4 ভাগে ভাগ করো এবং প্রতি ভাগের দৈর্ঘ্য লিখো। 5-এর 3 নম্বরে যেটি রয়েছে, স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি ত্রিভুজ এবি আঁকো। সেই ত্রিভুজের 3টি কোণকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে কোণের সমদ্বিখণ্ড সরলরেখাংশ 3টি সমদ্বিকেনা লেখো। তাহলে যে আমরা দেখলাম এখানে পাটিগণিত থেকে থাকলো 5 5 25 নম্বর, আর এখানে দিয়েছে জ্যামিতি থেকে 5 গুণে 10 নম্বর। এইভাবে তোমাদের মোট শর্ট কোশ্চেন 35 নম্বর, ব্রড কোশ্চেন হচ্ছে 35, মোট 70 নম্বরের অ্যান্সার। আশা করছি তোমরা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে অবহিত হয়েছো এবং আশা করি তোমরা পরীক্ষা প্রত্যেকে সকলে ভালো দাও। এই শুভকামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। আর তোমরা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে করে পরবর্তী ক্লাসে তোমরা আরও বেশি করে পাঠরত হও, বেশি করে তোমরা উন্নত শিখরে পৌঁছাও এবং বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করবে। দিনে অন্ততপক্ষে মিনিমাম 2 ঘন্টা করে প্র্যাকটিস করবে, সময় দিবে। অন্ততপক্ষে সময় না পেলে 1 ঘন্টাও প্র্যাকটিস করো, দেখবে তাহলে তোমাদের অঙ্কে পূর্ণ মার্ক পাবে, একদম 70-এ 70ই পাবে। এই বলে আজকের ভিডিও শেষ করছি। তোমাদের দিন শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।